ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিকেল থেকে শীত উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ১৪ গ্রাম হাই স্কুল মাঠে জনসমাবেশ স্থলে ভিড় করেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত ৮টার দিকে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে সমাবেশ মঞ্চে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই হাত তুলে শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করার তাগিদ নিয়ে নিজ দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। অবাস্তব ধোঁকাবাজির কোনো আশ্বাস নয়, বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েই এগুচ্ছে তার দল। যেসব কাজ আমি করতে চাই সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ আমি একটা সরকার কতবার, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেতে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলো ধীরে ধীরে করতে চাই। বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল দেশের মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরেনি দাবি করে তিনি বলেন, পূর্বের অভিজ্ঞতা থাকায় দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপিই পারবে জনগণের ভাগ্য বদলের জন্য কাজ করতে। সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে এবং কোন পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র একটা বিএনপি যারা বিএনপি সেই অভিজ্ঞতা আছে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে ফেব্রুয়ারির ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই হবে না, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবে, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। এ সময় স্থানীয় সংসদীয় আসনের দলের মনোনীত প্রার্থীকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। সাইফুল রিপন, দেশ টিভি, কুমিল্লা।